আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিকভাবে যেই বিষয়ের উপরে বর্তমানে খুতবা চলছিল, বিষয়টি ছিল বর্তমান পৃথিবীর কয়েকজন শীর্ষ আলেমের মধ্যে একজন শায়েখ ডক্টর সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফেজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এলমে, আমলে, হায়াতে আল্লাহ পাক বারাকা দান করুন। তো একজন আলেম জীবিত থাকা মানে এটা উম্মার জন্য বড় নেয়ামত। এবং আপনারা দেখেছেন গত পরশুদিন একজন পৃথিবীর শীর্ষ পর্যায়ের আলেম, মদিনার আলেম শায়েখ রবি বিন হাদি উমায়ের আল মাদখালি রাহিমাহুল্লাহ, বর্তমান দুনিয়ার শীর্ষ কয়েকজন মুহাদ্দিসের মধ্যে ইলমুল জারহ ওয়া তা'দীলের দুই একজন আলেমের মধ্যে উনি একজন ছিলেন। তো গতকাল বাদ ফজর মসজিদে নববীতে তার জানাজা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরাম এবং বর্তমান দুনিয়ার যারা বড় বড় মুহাদ্দিস তারা সব ওনার ছাত্র। মদিনার শীর্ষ মুহাদ্দিসদের একজন শাইখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফেজাহুল্লাহ, উনি তার ছাত্র। এরকম আরো যারা আছেন সবাই তার ছাত্র। হাজার হাজার উলামায়ে কেরামের অংশগ্রহণে গতকাল তার জানাজা হয়েছে মসজিদে নববীতে। তারপরে তাকে বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। মাউতুল আলেমে মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু জগতের মৃত্যু, পৃথিবীর মৃত্যু। তো এটা উম্মার জন্য একটা বড় কষ্টকর জিনিস। তো এই যার কথা বললাম আমরা, ডক্টর সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফেজাউল্লাহ, তিনিও পৃথিবীর শীর্ষ আলেমদের একজন। তো তিনি আকীদার উপরে এবং দাওয়ার উপরে যে লেকচারগুলো দিয়েছিলেন এগুলোকে একত্রিত করে এই কিতাবটা কয়েকটা খণ্ডে করা হয়েছে, মুহাদারাত ফিল আকীদা ওয়া দাওয়া, সালেহ বিন আল ফাওজানের। তো এখান থেকে আমরা ধারাবাহিক ওনার লেকচারগুলো থেকে আমরা খুতবা শুরু করেছিলাম। ইতিপূর্বে আমরা এই লেকচার থেকে অনেকগুলো খুতবা আমরা দিয়েছি। আজকে যে অংশটার আমরা খুতবা দিব, এই পাঠটা হলো হাকিকাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত, মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কি, মূলত এটাই বুঝানো। আরবের মুশরিকেরা আল্লাহকে মানে, আল্লাহর ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তারা আল্লাহ আছেন এটাও বিশ্বাস করে, আল্লাহ একজন এটাও বিশ্বাস করে, আল্লাহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এটাও বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রিজিক দেন এটাও বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন মৃত্যু দেন এটাও বিশ্বাস করে। কিন্তু তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু তারা এটা বলতে রাজি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এখন সমস্যাটা কোন জায়গায়, কেন বলে না? আল্লাহকে মানে এবং আল্লাহর ইবাদত করতেও রাজি, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয় না। তো এখানে এই লেকচারটার মধ্যে এটা হলো ওনার আল মুহাদারা আস-সালিসা, ৩ নম্বর মুহাদারা। এখানে তিনি আলোচনা করছেন আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহটা কি, কেন তারা বলতে রাজি হয়নি। এটাই মূলত এই লেকচারের আলোচ্য বিষয়। তো এটা থেকে আমরা ইতিপূর্বে একটা খুতবা আমরা দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট, এটার দ্বিতীয় অংশ।
দ্বিতীয় অংশের মধ্যে তিনটি বিষয় তিনি আলোচনা করেছেন। একটি বিষয় হলো শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় বিষয় মা'না কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় বিষয় আসারু কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা বিষয়। প্রথম বিষয়টা হলো শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার শর্ত, বলে শর্ত সমূহ। মানে একজন খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বা জান্নাতে চলে গেছে, জিনিসটা এরকম না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তারা কিন্তু বুঝি শুনি বলে নাই। আর এই জাতি আমরা এখন যারা আছি, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, জিকির করি, করতে করতে কলব সাফ করে ফেলছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নেই, না বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এই পার্টি হলো না বুঝা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর ওই পার্টি ছিল বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ না বলার পার্টি। এরা বুঝে শুনে বলে নাই, কারণ এরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার কোন কোন জায়গায় এটার প্রভাব পড়বে, আমার কোন কোন জায়গায় সমস্যা হবে, এটা এরা বুঝে গেছে। এই জন্য এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয়নি। এমনকি আবু তালেব, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন, তিনি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয়। তারা বুঝে শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার শিরিকও করি, কুফরিও করি, বেদাতও করি, তার অর্থ হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কিছুই বুঝি নেই। আমরা বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু বলছি, তো জান্নাতে তো চলে যাব। আসলে এত সহজ জিনিস না। এই জন্য তিনি এখানে আলোচনা করছেন যে শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সত্যিকারে হয়েছে কিনা, এটার জন্য কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে 8টা শর্ত আছে। এই 8টা শর্ত ফিল আপ হইলে তাহলেই আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা ঠিক আছে। না হয় যত লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিবে না। এগুলাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। আবার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝলে আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আমি একবার এক মাজারে, আমার এক মামা দাওয়াত দিছে, মাজারের খাদেম, মরা মানুষের খাদেম। বাংলাদেশ হলো আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম আছে। খাদেম থাকে জীবিত মানুষের, কিন্তু বাংলাদেশে আছে কি মরা মানুষের খাদেম। তো মরা মানুষের খাদেম আমাকে একদিন দাওয়াত দিছে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো বলছে, মামা আমাদের এখানে ওরস আছে, তো আসো একদিন। তো গেলাম, ওরস কি জিনিস দেখার জন্য মামার দাওয়াতে। মামায় খুব খাওয়াই দাওয়াই, পরে বলতেছে রাত্রে যখন 10টা-11টা বাজছে, মামা এবার তো শুয়ে থাকো, শেষ রাত্রে আমাদের জিকির হবে, তখন তোমাকে আবার ডাক, তারপরে তাবারক বিতরণ হইব, ওই সময় আবার ডাক। তো শেষ রাত উঠলাম। শেষ রাত্রে কি জিকির? জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর, কিন্তু কবরের তাওয়াফ। ওই সময় তো এটা বুঝি নাই কবরের তাওয়াফ। পরে এই সমস্ত আলেমদের কিতাব পড়ে বুঝছি যে এটা হলো তাওয়াফ। এটা সুফিদের একটা ইবাদত, যে কবরের চারিপাশে ঘুরে ঘুরে জিকির করা। এটা শিরিক। এই জিকির শিরিকি জিকির। কারণ আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর আর কোন মসজিদকেও তাওয়াফ করা যাবে না। কবর তো দূরের কথা, যদি আমরা সরকার বাড়ি মসজিদের চারিদিকে ঘুরি ঘুরি তাওয়াফ করি, এটাও শিরিক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর চারিপাশে ঘুরে ঘুরে যদি তাওয়াফ করে, তাও এটা শিরক হবে। একমাত্র ঘর ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ পাক বলছে শুধু এই বাইতে আতীকের তোমরা তাওয়াফ করো। এখন মুখে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজটা করতেছে শিরিক। তার অর্থ হলো কি, এই লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে। 3 নম্বর আসারু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষগুলা বলবে, ধরেন আমরা 50 জন এখানে যদি বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তো এই 50 জনের উপর একটা প্রভাব, লা ইলাহা ইল্লাল্লাহর একটা তাসির, একটা প্রভাব পড়বে। এই প্রভাবগুলা কি কি? এই 3টা বিষয় সংক্ষিপ্ত আলোচনা আমাদের। তো প্রথম বিষয় শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ
একজন প্রসিদ্ধ আলেম তাবেঈ। তো ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহকে লোকেরা জিজ্ঞাসা করলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এটা জান্নাতের চাবি। তো উনি বললেন ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই এটা জান্নাতের চাবি, তবে কথা আছে। কথা কি? ওয়ালাকিন লিকুল্লি মিফতাহিন লাহু আসনানু। তোমরা কি জানো চাবি কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ চাবি তো খুশি হয়ে গেছে, কিন্তু চাবি কাকে বলে এটা জানো? চাবি হইতে হইলে দাঁত থাকা লাগে, দাঁত না হইলে চাবি হয় না। চাবির মূল কারিশমা হইলো কিসের মধ্যে? দাঁতের মধ্যে। ওই চাবির দাঁত আর তালার ভিতরে যে দাঁত ফিট করা আছে, দুইটা যদি মিলে তালা খোলে, দুইটা যদি না মিলে যত ঘুরে বা ঘুরো, একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটা আরেকটার মধ্যে দিয়ে যত সারাদিন ঘুরো তালা খুলবে না। তাহলে কারিশমাটা কোন জায়গায়? দাঁতের মধ্যে। তো ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত আছে, দাঁত। এই দাঁত সহকারে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে জান্নাতের ভিতরে যে তালা লাগানো আছে, ওই তালার দাঁতের সাথে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত যদি মিলে যায়, ফুতে হালাক, তুমি জান্নাতের সামনে গেলেই দরজা খুলে যায়। কিন্তু যদি ওই দাঁতের জান্নাতের তালার দাঁত তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত দুটা মিলে নাই, তা লাম ইউফতাহ লাক, তুমি সোজা চাবি একটা নিয়ে গেছো, কোনো দাঁত নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো আর জিকির করছো, এরকম একটা চাবি নিয়ে গেছো যেটা দাঁতে নাই, একটা দাঁতে নাই। তো এই দাঁতে তালা খুলবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ তালা খুলবে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তা আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাইলে আর কোনো অসুবিধা নাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে হলে সরল অর্থে বুঝলে হবে না, এর ভিতরে গভীর একটা অর্থ আছে, আরো কিছু শব্দ লুকায়িত আছে। তা হাসান আল বসরিকে বললেন, তাহলে লুকায়িত কথাটা কি আপনি একটু ব্যাখ্যা করেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। মাঝখানে একটা বাক্য আছে, সুম্মা আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করছে, ফরজ আদায় করছে, দাখালাল জান্নাহ। খালি বললেই দাখালাল জান্নাহ না, বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু হক আছে, অধিকার আছে, ওই অধিকার আদায় করছে, ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু জিনিস ফরজ হয়ে যাবে, কিছু জিনিস হারাম হয়ে যাবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ রোকনের মধ্যে বলছি না, 4টা জিনিস হ্যাঁ হয়ে যাবে, 4টা জিনিস না হয়ে যাবে। তো এইটা মিললে দাখালাল জান্নাহ, না মিললে দাখালাল জান্নাহ হবে না। এবার আসে আমরা 8টা শর্ত কি কি। তো এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমার যে বই আছে কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, এই বইয়ের মধ্যে বিস্তারিত এই 8টা শর্ত আলোচনা করা আছে। এজন্য বিস্তারিত জানার জন্য সেখানে পড়লে জানতে পারবেন। আমরা শুধু সময় সংক্ষিপ্ত সংক্ষেপে 8টা পয়েন্ট শর্ত বলবো। 1 নম্বর শর্ত যেটি, সেটি হলো আল ইলম আল মুনাফি লিল জাহাল। 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহটা এলেম সহকারে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু এলেম আছে, এই এলেম সহকারে বলতে হবে। তবে খালি এলেম সহকারে বললে হবে না, আল মুনাফিউ লিল জাহাল, মানে এমন ভাবে বলতে হবে সমস্ত জাহালতকে দূর করে দিবে। 2টা জিনিস, প্রত্যেকটা শর্তের সাথে 2টা জিনিস আছে। একটা হলো মানে এলেম সহকারে বলতে হবে, কিন্তু খালি এলেম সহকারে বললে হবে না, এমন এলেম সহকারে বলতে হবে যে এলেম আমার থেকে সমস্ত জাহালতকে দূর করে দিবে। এজন্য দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা আলেম আছে, অনেক আলেম আছে, কিন্তু আবার জাহালত দূর হয়নি।
মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শিরিকও করে। তার অর্থ হলো এমন এলেম সহকারে বলছে যেটা তার শিরককে, জাহালতকে দূর করতে পারে না। এজন্য শর্তটা হলো এলেম সহকারে বলা, যেই এলেম জাহালতকে দূর করে দিবে। এখন আসেন, এটা দলিল কি? প্রত্যেকটা দলিল লাগবে। এগুলা সবগুলার 8টারে দলিল আছে, কোরআনে এবং হাদিসে অনেকগুলো দলিল আছে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, এটা আমরের সিগা, নির্দেশের সিগা। ফাআলাম মানে এলেম শিখো, জানো, বুঝো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। এজন্য কারো উপরে এসএসসি পাস করা, দাখিল পাস করা, কামেল পাস করা, ডিগ্রি পাস করা এগুলো একটাও ফরজ না। যে লোক স্কুলের বারান্দা দিয়েও যায় নাই, এই লোক জান্নাতে যাবে কিনা বলেন তো দেখি? কেন? কারণ না, এই লোকের তো আল্লাহ পাক ফরজ করে নাই যে তুমি এসএসসি পাস করতে হবে বা ক্লাস 8 পাস করতে হবে বা 5 পাস করতে হবে, এরকম আল্লাহকে ফরজ করছে। তাহলে এই সার্টিফিকেট অর্জন করা এগুলো একটাও ফরজ না। কিন্তু একটা এলেম আছে, এটা সবার উপরে ফরজ। সেটা কিসের এলেম? লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। এই এলেমটার ব্যাপারে আল্লাহ পাক সবার উপরে ফরজ করেছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ফরজ। এলেম নাই, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে। আচ্ছা, এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম এলেম হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর রোকনগুলা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙ্গে যাওয়ার কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাওয়ার কারণ, এগুলো বুঝতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিনিস, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মানে একবার মরণ পর্যন্ত এটা টিকে থাকবো তা না। মাঝখানে যদি আপনি এমন কোনো কাজ করেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিবে, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। আবার নবায়ন করতে হবে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ নবায়ন করতে হবে। তাহলে কি কি কারণে আমার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়, এটাও আমাকে জানতে হবে। কি কি কারণে? একটা কারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে বাতিল, টোটালি বাতিল। ধরেন 3 তালাক হয়েছে, 3 তালাক হলে আবার বউ ফিরিয়ে আনার অধিকার আছে? যেমনেই হোক 3 তালাক হয়ে গেছে ধরেন, আর আনার কোনো অধিকার? 1 তালাক হয়েছে, তাহলে আনার অধিকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্টকারী 2 ধরনের বিষয় আছে। এক ধরনের বিষয় আছে, এই কাজগুলো করলে লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে শেষ, আপনার ভিতরে আর লা ইলাহা ইল্লাল্লাহর যাররা পরিমাণও নাই। এবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আবার নতুন করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, নতুন করে শুরু করতে হবে। আগের জীবনের সমস্ত আমলও শেষ, যা করছেন সব ডিলেট হয়ে গেছে, একেবারে ডিলেট, কিচ্ছু নাই আর আমল নামার মধ্যে। এটা হলো এক ধরনের কারণ। আরেক ধরনের কারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করবে না, একবারে বাতিল করবে না, তো লা ইলাহা ইল্লাল্লাহকে দুর্বল করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহকে কি করবে? দুর্বল করে দিবে। এই জন্যই আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং ঈমান কমে। ঈমান বাড়ে কেমনে? আল ঈমান ইয়াজিদু বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর আনুগত্য যত বেশি হবে ঈমান তত বাড়বে। ঈমান বাড়া মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শক্তিশালী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সৌন্দর্যমণ্ডিত হবে, ঈমান বাড়তেছে। আবার ঈমান কমে, ওয়াল ঈমান ইয়ানকুসু বিমাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নাফরমানি যত বেশি হবে তত ঈমান কমতে থাকবে। ঈমান কমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হইতেছে। এক সময় দুর্বল হইতে হইতে লা ইলাহা ইল্লাল্লাহ মাইনাস হয়ে যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়। আপনি যত কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ করলে লা ইলাহা ইল্লাল্লাহ কি হবে? দুর্বল হবে।
আর যত ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, এগুলা যত বেশি করবেন তত লা ইলাহা ইল্লাল্লাহ কি হবে? সুন্দর হবে, শক্তিশালী হবে। এখন প্রথম আসেন লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে দেয়, একেবারে নষ্ট করে দেয়, একেবারে মুছে ফেলায়, এরকম জিনিস কয়টা? জি, এরকম জিনিস দুইটা। আপনাদের এখনো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম একজনেরও শিখা হয়নি। এই স্কুলে ভর্তি হইতে হবে, এটা শিখতে হবে। মনে কষ্ট নিতেছেন? এখন মনে কষ্ট নিলেও এক সময় বুঝবেন যে না, আসলে যে বলছিল কথাটা ঠিক ছিল। লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলে ভর্তি হওয়া লাগবেই, এটার কোনো বিকল্প নাই। তাহলে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস একেবারে লা ইলাহা ইল্লাল্লাহকে সমূলে শেষ করে দিবে। একটা হলো কুফর আর একটা হলো শিরক। বাংলাদেশের ৯৯% উপরে মানুষ কুফরের সাথে জড়িত, শিরকের সাথে জড়িত। জেনে না বুঝে বা যেভাবে হোক, প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবে শিরক এবং কুফরের সাথে জড়িত আছে। এই শিরক কুফরের সাথে জড়িত থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে শেষ, আবার নতুন করে আনতে হবে, এবং আমলও বিগত জীবনের সব শেষ। আর কিছু আছে বলছি লা ইলাহা ইল্লাল্লাহকে দুর্বল করে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করে না, একেবারে দুর্বল করে। এগুলো কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কয়টা? ৭০-এর উপরে। ৭০টা, সবার ঐক্যমতে ৭০টা। এবং এই ৭০টা কবিরা গুনাহ আপনাকে শিখতে হবে। এটাও লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। কুফর জানা, শিরিক জানা, কবিরা গুনাহ জানা, বেদাত জানা, নেফাক জানা, এগুলা সবগুলা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। তাহলে এবার বুঝছি তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কি। আচ্ছা, আবার বলছি যে ইলমটা এমন ইলম হতে হবে যেটা মুনাফি লিল জাহাল, জাহালত দূর করতে হবে। মানে আপনি এমন ইলম শিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর ইলমও আছে, আবার শিরকও আছে। আমাদের এই এখানে নাম বলবো না, একজন মুসল্লি, তো উনি আমাদের তাফসিরেও বসে, দার্সেও বসে, আবার শিরিকের তাফসিরের শিরিকের দার্সেও বসে। এরকম মানুষও আছে। মানে এখানে তাফসিরে গতানুগতিক বসে শুনে, আবার শিরিকের যেখানে কার্যক্রম চলে সেখানেও বসে। তার অর্থ হইল কি? তার অর্থ হলো উনি আমাদের এখান থেকে তাওহীদের কিছু ইলম ওনার কানে গেছে, কিন্তু যতই যাক উনার থেকে কিন্তু জাহালত দূর হয়নি। উনি এটা শুনতেছে, কিন্তু শোনার পরেও কিন্তু উনার থেকে জাহালত দূর হয়নি। তাহলে এমন ইলম, যে ইলম জাহালত দূর করে নাই, এরকম লা ইলাহা ইল্লাল্লাহর ইলম জান্নাতে নিবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে, ওয়া হুয়া ইয়ালামু, তার কাছে ইলম আছে, শর্ত দিবেন, ওয়া হুয়া ইয়ালামু, এমন অবস্থায় মারা গেছে তার কাছে ইলম আছে। কিসের ইলম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে, দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ, সে জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা শর্ত। এখন আসেন জাহালত কি? যদি আমার কাছে যথার্থ লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আসে, তাহলে আমার থেকে সমস্ত কুফরি দূর হয়ে যাবে। কুফরি ১ নম্বর জাহেলিয়ত, জাহালত। ২ নম্বর জাহালত শিরক। ৩ নম্বর জাহালত নেফাক। ৪ নম্বর জাহালত বেদাত। এগুলা দূর হবে। তারপরের জাহালত, বাপ দাদা যা করছেন যেটা কোরআন হাদিসে নাই। এরপরও আমি এই ওরফ, এটাকে বলে কাস্টমস, ওরফ, সামাজিক প্রথা। সামাজিক প্রথা, ওরফ, এটা মুআমালাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, মাঝে মাঝে লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় না। ইবাদতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় না। যদি কেউ বলে মানে কোরআন হাদিসে এটা আছে, কিন্তু সমাজে প্রচলন এটা আছে। এখন কেউ কয় যে না ভাই, সমাজে যেটা আছে এটার বাইরে যাওয়া যাবে না। তার অর্থ হলো এই লোকের কাছে এলেম থাকলেও এলেমটা জাহালত দূর করতে পারে। কথাটা বুঝে আসছে?
অনেক আলেম আছে মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করা মানে কি, উনি একবারে তাওহীদের গাছ যেই জায়গায়, সেই জায়গা থেকে পড়ে আসছে। আসার পরে বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে কয় এখানে সমাজে যা যা প্রচলিত আছে এটা বাহিরে যাওয়াটা ঠিক হবে না। তার অর্থ হলো তার কাছে এলেম আছে, কিন্তু তার এলেমটা জাহালত তারা দূর করতে পারে না, সে সমাজের সাথে মিশে গেছে। আমি একবার চট্টগ্রামে এক জায়গায় মাহফিলে গেছি, তো এর পাশেই এক বিশাল মাজার আছে, যে মাজারের নাম বলার আগে আপনারা চিনবেন, লাখ 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 মানুষ হয়। সেই আমরা এই একেবারে ওই মাজারের পাশেই ওই গ্রামেই প্রোগ্রাম ছিল। তো পরে আমাকে সবাই বললেন যে এই মাজারের যিনি মানে আল্লাহর ওলি, ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। তো মদিনা ইউনিভার্সিটি থেকে আসার পরে প্রথমে উনি চেষ্টা করছেন, প্রথম আসি কিছু এটার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে উনি কথাবার্তা বলছেন 2-1 বছর। বলার পরে দেখে যে উনার আত্মীয় স্বজন, উনার ভাই ব্রাদার যা আছে সবাই উনার বিরুদ্ধে লেগে গেছে। পরে আস্তে করে উনি ওদের সাথে আপোষ করে উনি নিজেই বড় খাদেম হয়ে বসে গেছেন। উনি দেখছে এটার চেয়ে আরামের ব্যবসা, এত ঝামেলার দিকে যাওয়ার দরকার কি, বসে বসে খালি বস্তা বস্তা টাকা গণবো, টাকা গণার বিজনেস, কোনো কষ্ট নাই, পরিশ্রম নাই, রাজদরবারের হাল হাকিকতের মতো থাকবো আর বসে বসে টাকা গণবো, ওই ঝামেলায় যাওয়ার দরকারটা কি। বাস উনি আস্তে করে খাদেম হয়ে বসে গেছে। তাই এই যে এলেম আসছে, কিন্তু এলেম তার থেকে জাহালত দূর করতে পারেন। এই জন্য আরো অনেক জাহালত আছে। তাহলে 1 নম্বর শর্ত, আমরা বিস্তারিত ব্যাখ্যা একটাই আলোচনা করতে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে। তাহলে প্রথম কথা, আল ইলম আল মুনাফি লিল জাহাল, এমন ইলম লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর, যে ইলম আমার থেকে সমস্ত জাহালত দূর করে দিবে। আবু জাহাল নাম শুনছি না? এই আবু জাহাল কি এলেমওয়ালা না এলেম ছাড়া? এলেমওয়ালা, অনেক এলেমওয়ালা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ। জাহেলের বাপ মানি এর থেকে বড় জাহেল আর দুনিয়াতে নাই। তাহলে বোঝা গেল এই লোকের কাছে এলেম আছে, কিন্তু এলেম জাহালত দূর করতে পারে না। এই কারণে এই লোক এলেমের পরেও জাহেল। তাহলে যে লোক অনেক ডিগ্রিওয়ালা কিন্তু জাহালত আছে, এই লোক এলেমওয়ালা হয় নাই, এই লোক জাহেল। মানে জাহেল মানে লেখাপড়া না জানা না, জাহেল মানে লেখাপড়া জানা কিন্তু জাহালত তার থেকে দূর হয়। 2 নম্বর শর্ত, আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক। 2 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে দোদুল্যমান থাকা যাবে না, ভাষা ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু ভিতরে ভিতরে সন্দেহ আছে, ও আসলে কবরের আযাব কি আছে কি নাই, জান্নাত আছে কি নাই, ভিতরে ভিতরে সন্দেহ দূর হয় নাই, ইয়াকিন তৈরি হয় নাই। ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত হলো এটা ইয়াকিন সহকারে বলতে হবে। ইয়াকিন, যতক্ষণ ইয়াকিন তৈরি না হবে ততক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ দিবে না। ইয়াকিনটা কি রকম? সারা পৃথিবীতে যত এলেম আছে, যত জ্ঞান আছে, এটা 2 ভাগে বিভক্ত। একটা এলমে ইয়াকিন আর একটা এলমুজ জন। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। একটা হলো ইয়াকিনি ইলম, আরেকটা হলো জন্নি ইলম। এলেম আছে, সব এলেম এলমে জন, সায়েন্সের এলেম, বিজ্ঞানের এলেম, এটা এলমে জন, এটা ধারণামূলক। চাঁদের দূরত্ব, এখান থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত লক্ষ এত মাইল, চাঁদের দূরত্ব এত লক্ষ এত মাইল, এগুলো বিজ্ঞানে আমরা পড়ছি না? আচ্ছা, কেউ এটা মাপি দেখছে? চেইন ফালাই এখান থেকে মাপি দেখছে? দেখে নাই। তাহলে এটা কোন এলেম? জন। ধারণা করে করে বলছে যে ওনারা এখান থেকে চাঁদ এত দূর হইতে পারে, সূর্য এত দূরে হইতে পারে, এখান থেকে মঙ্গল গ্রহ এত দূরে হইতে পারে। এইগুলো সব ধারণার জ্ঞান। আর ওহির জ্ঞান যেটা, এটা ধারণা না। ওহির জ্ঞান কিসের জ্ঞান? ইয়াকিন।
এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটার এলেম হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহটা হতে হবে ইয়াকিন, বিন্দু পরিমাণ সন্দেহ সংশয়ের ভিতরে থাকা যাবে না। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো শুধুমাত্র তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এই মাঝখানে আল্লাহ পাক একটা শর্ত দিয়েছেন, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তার ভিতরে কোনো সন্দেহ কাজ করে না, সন্দেহ থাকে না। এই জন্য খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করছেন, তা আল্লাহ পাক সেখানে বলছেন সূরা আল আহজাবের মধ্যে, যে যারা সত্যিকারের ইয়াকিনওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিনওয়ালা, এরা যখন শত্রুপক্ষ দেখছে, এরা আনন্দে আত্মহারা, এই তো আমার লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের সুযোগ এসে গেছে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটা বাস্তবায়নের সময় এসে গেছে, সুযোগ এসে গেছে। এদের এক একজনের ভিতরে 40-50 জনের শক্তি চলে আসছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। কিন্তু যারা মুনাফিক, এরা আস্তে আস্তে ওজর দিয়ে দিয়ে পিছনে পালানো শুরু হয়েছে। এরা বলতেছে যে এখান দিয়ে তো এরা আক্রমণ করতেছে, ওখান দিয়ে বন করায় যা আসতেছে, আমার স্ত্রী রাখি এসছি, ছেলে মেয়ে রাখি এসছি, ওদের আবার কি অবস্থা হয়। এরা আসি এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার খুব বিপদ, আমার ছুটি দিয়ে দেন। মানে এরা আস্তে আস্তে পালানো শুরু করছে শত্রুর অবস্থা দেখে। তা আল্লাহ পাক বলছেন, এদের লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন তৈরি হয় নাই। মুনাফিক এগুলো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু ইয়াকিন আসে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আসছে? ইয়াকিন আসছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর শর্ত ইয়াকিন, এমন ইয়াকিন যে ইয়াকিন আল মুনাফি লিশাক্কি ওয়ার রাইবে, সমস্ত সন্দেহকে দূর করে দেয়। 3 নম্বর শর্ত আল ইখলাস। 3 নম্বর শর্ত আল ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে ইখলাস সহকারে, এমন ইখলাস আল মুনাফি লিশিরক, সমস্ত শিরককে দূর করে দেয়। তাওহীদের আরেক নাম ইখলাস। এজন্য সূরা আল ইখলাস, এটার আরেক নাম সূরাতুত তাওহীদ। এটা লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে ইখলাসের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে তার অন্তর থেকে খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের লক্ষ্য উদ্দেশ্য থাকা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে দুনিয়াবি স্বার্থ তো পাওয়া যাবে না, বরং আমার যা আছে তাও যাওয়ার সম্ভাবনা আছে। এটার নাম হলো ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহটা ইখলাস সহকারে বলতে হবে। আর ইখলাস যখন আমার মধ্যে থাকবে, তখন আর শিরিক আসার সম্ভাবনা থাকবে না। 4 নম্বর শর্ত যেটি as-sidq আল মুনাফি লিল কাযিব, আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সততার সাথে, সত্যবাদিতার সাথে বলতে হবে। সিদক, এটা একটা শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সিদক থাকতে হবে। সিদকটা কি রকম? সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে 3 জন সাহাবীকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? সাদিকিন। 3 জন সাহাবীর নাম সাদিকিন। কাব ইবনে মালিক, তারপরে হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই, 3 জন। এই 3 জন সাহাবীরে আল্লাহ বলতেছেন, এই 3 জন হলো সাদিকিন। কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদাররা এই 3 জন সাদিকিনের মতো হয়ে যাও। তাহলে এরা কি কাজ করছে যে কাজের জন্য এরা সাদিকিন হয়েছে?
এদের কাজটা ছিল কি, তাবুকের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুনাফিকরা যায় যে মিথ্যা ওজর পেশ করতেছিল, এরা তিনজন মিথ্যা ওজর পেশ করে না। এরা বলছে আমরা এখন রাসূলের সামনে যাই হয়তো মিথ্যা ওজর পেশ করে পারে চলে আসবো, কিন্তু আল্লাহ তো জানেন কেন যায়নি তাবুকের যুদ্ধে। সুতরাং রাসূলকে ঠকাই দিতে পারবো, আমার আল্লাহকে তো ঠকাইতে পারবো না। এইটার নাম হয়েছে কি সিদক, এটার নাম হলো সিদক। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সিদকের সাথে হইতে হবে। এজন্য আল্লাহ পাক এদের নাম দিয়েছেন সাদিকুন। এরাই অরিজিনাল ঈমানী সত্যবাদী। এটা কথার সত্যবাদী না। কথার সত্য মিথ্যার মধ্যে কবিরা গুনাহ হয়, ঈমান যায় না। ধরেন আপনি একটা মিথ্যা কথা বলছেন, ঈমান চলে যাইব, কবিরা গুনাহ হবে। কিন্তু এখানে সত্য মিথ্যা মানে এটা ঈমানী সত্য মিথ্যা, যে আমার আল্লাহকে তো আর ঠকানো সম্ভব না। তা এই অনুভূতি যদি কোনো মুসলিমের মধ্যে ঢুকে, এই লোকের পক্ষে কোনো গুনাহ করা সম্ভব। কারণ গুনাহ তো মানুষ লুকাই লুকাই করে, বেশিরভাগ গুনাহ তো অগোচরে করে, লুকাই করে। এখন সে যদি এই বিশ্বাস তার ভিতরে এটাই ঢুকে যে আমি এখানে লুকাই, কেউ দেখতেছে না, পুলিশ দেখতেছে না, দুদক দেখতেছে না, অমুক দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, এটার নাম হলো কি সিদক। এটার নাম সিদক। তাহলে 4 নম্বর শর্ত কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সিদকের সাথে, সত্যবাদিতার সাথে, যেটা সমস্ত মিথ্যাকে দূর করে দেয়। সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হ্যাঁ, জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দাঁড়াবেন, এর আগ দিয়ে আব্দুল্লাহ বিন উবাই লাফ মারি উঠে দাঁড়াইছে। হ্যাঁ, দাঁড়াই কয়, ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন মদিনায়, এটা আমাদের বড় সৌভাগ্য। এখন তিনি আপনাদের সামনে খুতবা পেশ করবেন, আপনারা সবাই চুপচাপ মনোযোগ সহকারে তার খুতবা শুনবেন। মনে হচ্ছে হে বললে এরা শুনবো, হে না বললে মনে হয় এরা খুতবা শুনবে না, ভাবসাব এরকম। আসলে সে বলার উদ্দেশ্যটা কি, তার বলার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো জনগণকে বোঝানো যে আমি কিন্তু অনেক প্রভাবশালী মদিনাতে, আমি না হইলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হইব, আমার কথা ছাড়া এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি বড় লিডার। আরেকটা হইলো দেখবেন ওই যে কোনো এলাকায় একজন নেতা গেলে সবাই ছবি তোলার জন্য কি ছাপাছাপি, কি ধাক্কা ধাক্কি, মানে বুঝায় যে সে ওই এলাকার বড় লিডার। নেতার সাথে ছবি, এটা তার দলিল, ডকুমেন্ট, অমুক নেতার সাথে ছবি আছে। এখন সে সবাই বুঝাইতে চায়, দেখো আমি রাসূলের আগে কথা বলছি, তার অর্থ কি আমি সবচেয়ে পাওয়ারফুল। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ধমক দেওয়া পরোক্ষভাবে, যে আপনি কি মনে করছেন মানুষ এগুলা সব আপনার অনুসারী, এগুলারা আমি চুপ করে রাখছি বলে চুপ হয়েছে না, কিন্তু এরা আপনার আনুগত্য করতো না। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা যখন আপনার সামনে আসে তখন জোরালোভাবে ঘোষণা দেয়, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ পাক ভালো করেই জানেন আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকগুলো অবশ্যই অবশ্যই বড় ধরনের মিথ্যাবাদী। মানে এরা জবানে যেটা বলতেছে অন্তরে সেটা নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো এমন সততা, এমন সত্যবাদীদের সাথে বলতে হবে যেটা মিথ্যাকে দূরীভূত করে দেয়। 5 নম্বর শর্ত আল মাহাব্বাহ আল মুনাফিয়া লিল বুগদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে 3 ধরনের মাহাব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে 3 ধরনের মাহাব্বা। মাহাব্বা মানে কি? ভালোবাসা। মাহাব্বা মানে 3 ধরনের মহব্বত তৈরি হতে হবে অন্তরের মধ্যে। যেই মহব্বত সমস্ত অপছন্দতা, সমস্ত মানে মহব্বতের বিপরীত যা আছে এগুলাকে দূর করে দিবে। তো 3 ধরনের মহব্বা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এটার ব্যাখ্যা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ, ঈমানের মজা সাধন করবে। ঈমান যে কত মজার জিনিস এটা সেই বুঝবে, যার কাছে এই তিনটা গুণ থাকবে। যার কাছে এই গুণ নাই, সেই ঈমানের মজা পাইতো না, ঈমানটা তার কাছে কঠিন কঠিন মনে হবে। কয় ভাই ইসলামের উপরে চলা এত সহজ নেই, কত কঠিন। দেখেন অনেক মানুষ এরকম কয় ইসলামের উপরে চলা নাকি অনেক কঠিন, অথচ ইসলামের উপরে চলা আল্লাহর জমিনে সবচেয়ে সহজ। এটা হচ্ছে সহজ, আর জমিনে কিচ্ছু নাই। তো তার কাছে কঠিন মনে হয়েছে কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বাদে পায় না, মজাই পায়। দেখবেন যে বট খাওয়ার গরুর বুড়ি আছে না, বুড়ির মজা পাইছে, এর কাছে এক নম্বর খাবার বুড়ি। যে মজা পায় না হে বুড়ি দেখলে খানা উঠি চলে যায়। এই জিনিসও মানুষ খায়, নাউজুবিল্লাহ। যেখানে টয়লেট থাকে, ময়লা থাকে, এই জিনিস আবার মানুষ খায়, এরকম মানুষও আছে না? তাহলে এটা সে মজা পায় নাই, সে বুঝে নাই। যে খাইছে, যে মজা পাইছে, তার কাছে এটা এক নম্বর খাবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা মজার জিনিস, কিন্তু এই মজা তো আগে পাইতে হবে, মজা বুঝতে হবে। মজা বুঝতে হলে জিহ্বা ঠিক থাকতে হইব। জ্বরই বসে রয়েছে, যত মজার জিনিস দেখতে তিতা লাগে, যা দে তিতা লাগে, তো তার তো কি জিহ্বা ঠিক নেই। এখন লা ইলাহা ইল্লাল্লাহর মজা পাইতে হইলে জিহ্বা ঠিক থাকতে হইব, ঈমান ঠিক থাকতে হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস থাকলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মজা পাইবে। এক নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহর জমিনে যা কিছু আছে, যত মানুষ আছে, সবার চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুল যদি তোমার কাছে বেশি মহব্বতের হয়, বাস তুমি ঈমানের মজা পাইবা। আল্লাহ এবং আল্লাহ রসুল হইতে হবে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সবার চেয়ে সবকিছুর চাইতে বেশি মহব্বত। এই লা ইলাহা ইল্লাল্লাহর এটা শর্ত। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার কাছে দুনিয়ার যত জিনিস আছে, টাকা পয়সা সম্পদ, দুনিয়ার যত মানুষ আছে, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে, সবার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি মহব্বতের হইতে হবে, ভালোবাসার হইতে হবে। দুই নম্বর, আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবার প্রথম তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমার সবচাইতে বেশি প্রিয়। দুই নম্বরে, দুনিয়ার যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে ওই মানুষগুলারে আমি ভালোবাসবো যে মানুষগুলা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। তারে ভালোবাসবো কারণ একটা, এই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, এই জন্য আমি তারে ভালোবাসবো। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে না, হে আমার বাপ হইলেও এর ভালোবাসি না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, বাবা তোমার সাথে চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন। বাপ কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন, কারণ কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নাই বাপের মধ্যে। এটা হলো দ্বিতীয় মহব্বত। যদি ওই এক নম্বরটা ঠিক হয় তো দুই নম্বরটা ঠিক হবে। তিন নম্বর, ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরে বা'দা ইজ আনকাযাহুল্লাহু মিনান নার। আল্লাহ পাক কুফরি থেকে মুক্তি দিয়ে আমাকে ঈমান দেওয়ার পরে আবার কুফরির দিকে ফিরে যাওয়াকে এমনও পছন্দ করা যেমন কোন মানুষ আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে। মানে কুফরিকে অপছন্দ করা, এটাও মাহাব্বা। এটা কিসের মাহাব্বা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বতের দলিল। মানে আমি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কিনা এটা বোঝা যাবে কেমনে? বোঝা যাবে কুফরি এবং কুফরিকারীর সাথে সম্পর্ক ছিন্ন করা। তার অর্থ হলো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করি? ভালোবাসি। এবার মাহাব্বা বুঝছেন? কথা কয় না, বুঝে নাই। ক্লাস যা হবে, ক্লাস অল্প হইব, কিন্তু বুঝে শুনে ক্লাস করবো। অঙ্ক একটা করবো, কিন্তু এটা বুঝে শুনে করবো। তাহলে বাড়িতে আরো 50টা মিলাই ফেলতে পারবে। 10টা করছি, একটাও বুঝি নেই, তাহলে মিলানো যাবে না। তাহলে মাহাব্বা এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত। কয়টা গেছে? 5টা। 6 নম্বর হলো আল ইনকিয়াদ। আল ইনকিয়াদ, এনকিয়াদ মানে আমরা ওদিন তাফসিরেও বলছি, এনকিয়াদ মানে গলার মধ্যে ফেঁসাই নেওয়া। ধরেন শীতের দিন মাফলার ফেঁসাই না আমরা, এটাকে বলে এনকিয়াদ। এনকিয়াদ হলো ইসলামের সংজ্ঞার মধ্যে আছে। ইসলাম কাকে বলে? ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর আনুগত্যকে গলার মধ্যে ফেঁসাই নিতে হবে।
এটার নাম ইনকিয়াদ। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের মাইকে ঘোষণা হইতেছে, মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শেষে আসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ হয় কি দিয়ে? লা ইলাহা। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হইতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা আমার ওখানে কোনো প্রভাব সৃষ্টি করতেছে না। আমি যেমনে দোকানে আগে যেমনে কাজ করতেছি এখনো তেমনি কাজ করতেছি, কোনো নড়াচড়া নাই। আগে যেমনে ঘুমাই রয়েছি এখনো তেমনি ঘুমাই রয়েছি। তার অর্থ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভিতরে এখনো ঢুকে নাই। কারণ ঢুকলে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমি সেদিকে দৌড় দিব, কারণ আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে নাই, এই জন্য হে ঘুমাই রয়েছে, আগেও ঘুমাই রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ঘুমাই রয়েছে, আগেও দোকানে কাজকর্ম করতেছে, এখনো কাজকর্ম করতেছে। এই যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা হয়েছে, এটা কিন্তু তার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি করে। এটার নাম ইনকিয়াদ। এটা যতক্ষণ প্রভাব সৃষ্টি করবে না তখন তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। কয়টা গেছে? 6টা। 7 নম্বর আল কাবুল আল মুনাফি লির। 7 নম্বর শর্ত হলো কবুল। কবুল তো বুঝেন নাকি? যারা বিয়ে করছেন সবাই কবুল করছেন না? কি খুশি, ভিতরে ভিতরে খুব খুশি। আমি এই প্রস্তাব করলাম, এবার হুজুরে কয় বলেন যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। তো এই যে কবুল, অ্যাকসেপ্টেন্স, এটা সমস্ত চুক্তির জন্য এটা শর্ত। কবুল কবুল না হইলে কোনো চুক্তি বাস্তবায়িত হবে না। খালি বিয়ে না, আল্লাহর জমিনের কোন চুক্তি, এটা চুক্তির একটা রোকন। ইজাব এবং কবুল, ইজাব কবুল, এটা সমস্ত চুক্তির শর্ত। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো কবুল। কবুল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোরআনে কারিমের মধ্যে যা আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা আসবে সবগুলাকে বলতে হবে ইয়েস, কবুল। কবুল। একটাকে যদি কোন ক্রমে কেউ যদি কয় না কবুল করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে শেষ। কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আসবে সব বলতে হবে কি ইয়েস। একজন কয় আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই না, এই যে আল্লাহর বান্দা বলছে, এই আল্লাহর বান্দা নো বলে ফেলছে, কবুল হয় নাই, তার তো লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে গেছে, শেষ। কেউ কয় না আমরা পর্দার বিধান, এটা এইভাবে নারীদেরকে ইয়া করে রাখা, এটা ঠিক হবে না, এই লোকে সব কবুল বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। আরেকজন কয় না চোরের হাত কাটা, এটা এই যুগে মানায় না, হইতে পারে না, এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। আরেকজন কয় না জানাকারীর এইভাবে দৌড়া মারা, এইভাবে আপনার শাস্তি হওয়া, পাথর মেরে হত্যা করা, এটা তো সভ্য যুগে হইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতীয় যে কথা যে লোকেরা বলে, এই লোকদেরকে সমর্থন যারা দেয়, এদেরও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। বুঝে আসছে? ভোট আইছে, যাই মাত্র সিল মারে দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। কি কথাটা বুঝে আসছে? কথাটা আরে বুঝে নাই মানে, কারণ ভোটটা এখানে দিব ঠিক করে রাখছে আগে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সব জায়গার কানেকশন আছে, মনে করি না যে ভোট কেন্দ্রে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জীবনের যত দূর যাবেন, কোন একটা জায়গা বাথরুমে গেলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর সেক্টরের বাহিরে কোন জায়গা জমিনে নাই। তো যেই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর কোন একটা শর্তকে, কোরআন হাদিসের কোন বিধানকে নো বলছে, এই লোককে যদি আপনি সমর্থন দেন, আপনিও ওই নো বলার পার্টির ভিতরে, আপনারও লা ইলাহা ইল্লাল্লাহ চলে যাবে। বুঝে আসছে কথাটা? তাহলে 7 নম্বর শর্ত গেল। 8 নম্বর আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। 8 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী জমিনে যা আছে সব কিছুকে নো বলা। একটা হলো কবুল বলা, কোরআন হাদিসে যা আছে সব কবুল বলা। লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যা আছে এই সবগুলাকে নো বলা, না বলা, অস্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং কওমকে বলছেন সূরা আল মুজাদালার 22 নম্বর, সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্না কাফারনা বিকুম, তোমাদের সবকিছুকে আমরা অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম, মানি না।
কারণ এগুলা লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী। এই লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী যত জিনিস আছে জমিনে, এগুলাকে যদি না করতে না পারে তাহলে তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। এই 8টা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কি শর্ত। এই 8টা শর্ত থাকলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর জান্নাতের দরজা খুলে যাইব। মানে চাবি 8টা, দাঁত 8টা, ঠিক আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 8টা দাঁত আছে। জান্নাতের তালা যেটা লাগানো এটার মধ্যে এরকম 8টা গাঁট আছে। এই 8টা নিয়ে যাবেন, সুন্দর মতো চাবি জান্নাত খুলে দেব। এই 8টার একটা নাই, একটা ভাঙ্গি গেছে, বাস। এবার যত চেষ্টা করবেন আর জান্নাতের তালা খোলার সম্ভাবনা নাই। এবার আসেন মানা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সময় প্রায় শেষ। এটার উপরে আলোচনা বেশি করছি, এই আলোচনাটা কম হয় একেবারে বাংলাদেশে বিরল। কিন্তু আরব দেশের একটা শিশু এই 8টা মুখস্থ পারে, যারা প্লে নার্সারিতে পড়ে ওদেরকে এই 8টা প্রথমে মুখস্থ করায়, 8টা শর্ত মুখস্থ করায়। তো বাংলাদেশে মুফতি সাহেব হয়ে যাওয়ার পরেও যদি জিজ্ঞেস করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, আমার এই বই লেখার পরে একজন বড় ইসলামিক স্টাডিজ এর উপরে পিএইচডি করা এক প্রফেসর আমাকে জিজ্ঞেস করতেছে, ইমাম হোসেন তুমি এটা কি বই লিখছো, যে কালেমা শাহাদাতের শর্ত। কালেমা শাহাদাতের আবার শর্ত কিসের? তার অর্থ হইলো অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনো লা ইলাহা ইল্লাল্লাহর শর্তই তার জানা হয় নাই, শুনে নাই কোনোদিন। কারণ ওই যে মদিনার আলেমদের সাথে তার তাআল্লুক হয় নাই, মদিনার আলেমদের বইপত্র পড়ে নাই। মদিনার আলেমদের বইপত্র না পড়লে আপনি যদি ওই ইরানের বই পড়েন, ইরাকের বই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কই পাইবেন? জায়গা মতো পড়তে হবে, তারপরে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল যে এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের বাংলাদেশে এটা খুব বিরল, এটা পাওয়া যায় না। এই আলোচনা আমাকে এই যে সবুজপত্র পাবলিকেশন, যে পাবলিকেশন এই বইটা পাবলিশ করছে, তা আমাকে ওইদিন বলতেছে যে ভাই আপনার বই বাকিগুলো যত বেশি বিক্রি হয় এটা তো ওইরকম বিক্রি হয় না। তা আমি কেউ বিক্রি না, আমার মূল কারণ এই জাতি এখনো এটা বুঝে নাই। এই জাতি মনে করে কালেমা তো পড়ছি, আবার শর্ত কিসের? আবার সাবির যে দাঁত আছে, দাঁতে তো বুঝে নাই, মনে করছে সাবি তো আছে, সাবি পকেটে লই বসে দিছে। আর এই দেশে তো জান্নাত বিক্রি হয়, সাবিরে কি দরকার? এই দেশে তো পীর সাহেবেরা জান্নাত বিক্রি করে, তো বাস পীর সাহেব ধরলে তো হে জান্নাত নিশ্চিত হয়ে গেছে। হে আবার সাবিরে কি দরকার? হে আমার সাবির দরকার কি? সাবি তো একজনের কাছে থাকলেই হয়। হে খুলবো আর এরা ঢুকে যাবো, পীর সাহেবে খুলবো আর এরা সব ঢুকে যাবে, তো এ সাবিরা দরকার কি? এই জাতি এই জন্য এখনো এটা বুঝে নাই, এই জন্য এই বই কম বিক্রি হয়। এজন্য এই বিষয়টা আমাদের জানা ফরজ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য আর কোন মাবুদ। তার অর্থ হলো এটা যখন বলবেন সাথে সাথে আপনাকে আল্লাহকে মেনে নিলেন হক মাবুদ, তাহলে বাতিল মাবুদও আছে। হক যেখানে আছে বাতিল, হকের বিপরীত কি? আল্লাহ যদি হয় হক, হক মাবুদ, সত্যিকারের মাবুদ, তাহলে বাতিলও আছে। এখন বাতিল মাবুদ কারা আপনাকে চিনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বাতিল মাবুদ, মিথ্যা মাবুদ, এটা চিনতে হবে। চিনে ওই মিথ্যা মাবুদের সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে। এবং আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদতের যাররা পরিমাণও দেওয়া যাবে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এরা জবাবে কি বলছে? সূরা সোয়াদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আমরা চিন্তা করতেছি মাবুদ 361 থেকে আর বাড়ানোর জন্য। আমাদের এখন প্রক্রিয়া চলতেছে মাবুদ আরো বাড়ানো দরকার, কারণ 361 জন থাকার পরে আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আমাদেরকে বলে কি 360টাই নাকি ডিলিট করে মাইনাস করে দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ মানতে। এটা কেমন কথা? লাশাইউন উজাব, এটা তো এক মহা আশ্চর্যজনক কথা, খালি আশ্চর্যজনক না। ওই যে সপ্ত আশ্চর্য আছে না পৃথিবীর, এটা তো মহা আশ্চর্যজনক, 1 নম্বর আশ্চর্যজনক কথা। 1 নম্বর আশ্চর্যজনক কথার কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এরা তো আল্লাহরে মানেই, কিন্তু তাদের কাছে মনে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহটা 1 নম্বর আশ্চর্যজনক কথা। এর আরো ব্যাখ্যা আছে এই আয়াতের মধ্যে, সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন।
এদেরকে যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইয়াস্তাকবিরুন, এরা অহংকার প্রদর্শন করলো, এরা অস্বীকার করলো, বলবে না। কেন বলবে না? ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আরে মিয়া, এক পাগল কবি আসি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওই পাগল কবির কথায় কি আমরা আমাদের ওলিয়া উলিয়া ছাড়তে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে শাইরিম মাজনুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, এরা সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে। এরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের যে 360 জন আছে এদেরকে রাখার সুযোগ নেই। এমনকি এই 360 জন এদের কাছে এত মহব্বতের ছিল, আমরা ওই যে তাইফের লাত দেবতা ভাঙ্গার ঘটনা বর্ণনা করছিলাম না, কয়দিন ধরে মহিলারা কান্নাকাটি করছিল, ভিলাপ ধরে লাত দেবতার চতুর্পাশে মহিলারা গড়ায় গড়ায় কাঁদছে, খালি লাত দেবতা ভেঙে ফেলবো এই জন্য। এমনকি আরো জঘন্য কথা, আব্রাহা যখন ইয়ামেন থেকে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, তখন তায়েফ হয়ে আসছে। এই তায়েফ দিয়ে আসার সময় এরা প্রথম মনে করছে প্রতিরোধ করবো আব্রাহাকে, পরে চিন্তা করতেছে আব্রাহাকে যদি প্রতিরোধ করি তা আব্রাহা আমাদের লাত দেবতা ভাঙিয়ে ফেলতে পারে। পরে তারা আব্রাহার কাছে গেছে, যাই সমঝোতা করছে যে লাত দেবতা আমাদেরকে রক্ষা করবা, এটার উপরে আক্রমণ করবে না, প্রয়োজনে তোমাদেরকে বাইতুল্লাহ চিনার জন্য আমাদের আবু রিগালকে তোমাদের সাথে রাহাবার হিসাবে দিয়ে দিলাম। এই জন্য আবু রিগালের কবর কিন্তু এই মক্কা মুকাররমার পাশে, আরবের লোকেরা যুগ যুগ ধরে তার কবরে জুতা নিক্ষেপ করতো, এই আবু রিগালের কবর। কেন? ওই আবু রিগাল বাইতুল্লাহর ভাঙ্গার জন্য আব্রাহাকে রাস্তা দেখায় মক্কায় নিয়ে আসছে। কোন শর্তে? লাত দেবতার মন্দির ভাঙ্গা যাবে না, লাত দেবতারটা রাখতে হবে, কিন্তু বাইতুল্লাহ ভাঙ্গি ফেললে তাদের আপত্তি নেই, লাত দেবতারটা রাখতে হবে। তো এই কারণে এইখানে স্পষ্ট বলা আছে যে তারা বুঝছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই বাতিল মাবুদের ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো প্রভাব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে প্রথমত যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সত্যিকারের, এদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে যাবে। কারণ আমিও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে বলছি, আপনিও বলছেন, আমরা 50 জন যদি বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন অটোমেটিক আমাদের মধ্যে একটা কি হয়ে যাবে? ঐক্য তৈরি হয়ে যাবে। এটাকে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। তা আল্লাহর রশি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটাই ঐক্যের প্রতীক, লা ইলাহা ইল্লাল্লাহটাই ঐক্যের প্রতীক। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে ওয়ালা লাগবো, আর লা ইলাহা ইল্লাল্লাহর আগাগোড়া কিছু বুঝে না, তো এই লোকের সাথে আপনার কোনোদিন ঐক্য হবে না। ঐক্য হবে কখন? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে একটা ইতমিনান তৈরি হয়ে যাবে, প্রশান্তি তৈরি হবে, প্রশান্তি। এই জন্য আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দিয়ে অন্তরকে ইতমিনান করো, প্রশান্ত করো। তো কখন ইতমিনান তৈরি হবে? ধরেন আপনার মাবুদ 10 জন, তা আপনি তো একজনে এবার ইতমিনান হইতে পারবেন না। আপনি কি করবেন? কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন, কিছু দরকার ওই কিশোরগঞ্জের পাগলার কাছে চাইবেন, কিছু দরকার আরেকজনের কাছে চাইবেন, কিছু দরকার বিভিন্ন জনের কাছে চাইবেন। যদি আপনার মাহবুদ একজনে হয় তা আপনার তো যাওয়ার রাস্তায় নাই। আপনি কইবেন যে আমার যা আছে তাকদিরে, যা আছে আমার আল্লাহ তাকদিরে যা রাখছেন সেটাই হবে, চাইলে আল্লাহর কাছে, পাইলে আল্লাহর কাছে, না পাইলেও আল্লাহর কাছে, যাওয়ার রাস্তায় তো আর দ্বিতীয়টা নাই। তখন আপনার ভিতরে এমন একটা তাসির, এমন একটা প্রভাব তৈরি হবে, এই প্রভাবে অন্তর ইতমিনান হয়ে যাবে। যতক্ষণ শিরিক করবেন অন্তরে ইতমিনান আসবে না, দৌড়াইতে থাকবেন, একবার আজমিরে, একবার অমুক জায়গায়, একবার অমুক জায়গায়, খালি দৌড়াইতেছে। ওই যে আমার সাথে কোন এক ভাই আমাদের উমরায় গেলেন, যে তো পরে ভাই বলতেছে, ওনার আম্মা বলতেছে যে তুমি উমরায় না যাই চলে যাও, আজমিরে চলে যাও। ওনার সন্তান হইতেছে না, ওখানে আল্লাহর ঘরে না যায়, আজমিরে যাও, টাকা পয়সা সব আমি দিব, টাকা পয়সা মায় দিব, তাও মায় আজমির পাঠাই দিব সন্তানের জন্য। মানে আল্লাহর ঘরে যাইবো, এটা তো সে ইতমিনান হইতে পারতেছে না, ওই আজমিরে গেলে সন্তান পাইব, মায় বলতেছে। তাহলে বুঝে গেল কি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তাওহীদ ঢুকে, বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে, তখন তো তার আর আজমির যাওয়ার রাস্তা নাই। তার তো রাস্তা একটাই, পাইলেও আল্লাহর কাছে, না পাইলেও।
তখন তার অন্তরে যে ইতমিনান তৈরি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে তার অন্তরে ওই ইতমিনান তৈরি হবে না। এটা লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাব। 3 নম্বর প্রভাব, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে যখন একটা দেশের জনগণ বুঝে যাবে, ধরেন বাংলাদেশের এই মানুষগুলা যদি সব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি যায়, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি বাংলাদেশে ধরুন 70% মানুষ বুঝে গেছে, সবাই তো কিয়ামত পর্যন্ত বুঝবে না, তো ধরুন 70% বুঝে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই জাতিকে একটা নিয়ামত দিবেন। সে নিয়ামতটা কি? খেলাফত। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, খোলাফায়ে রাশেদিন যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এই নিয়ামতটা আল্লাহ ওই জাতিকে দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। যতক্ষণ ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, এতক্ষণ আল্লাহ ওই জাতির খেলাফত দিবেন। এই নিয়ামত আল্লাহ ওই শিরিককারী, বেদাতকারী, কুফরকারীকে আল্লাহ এই নিয়ামত দেন না। তখন ইসলামের নামে রাষ্ট্র হইতে পারবে, কিন্তু ওই রাষ্ট্রে ইসলাম থাকবে না। হয়তো ইসলামের নামে কেউ ক্ষমতা যেতে পারবে, কিন্তু ওখানে ইসলাম থাকবে না, ইসলামের আইন কানুন পাওয়া যাবে না। খেলাফতের যে স্বাদ, সেই স্বাদ ওই রাষ্ট্রে পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? যখন ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে। কারণ ধরেন আপনি ক্ষমতায় গেছেন, যাওয়ার পরে আপনি বললেন ইসলামী রাষ্ট্রের নীতিমালা কি? সমস্ত শিরিক উচ্ছেদ করা। শিরিক উচ্ছেদ করতে গেছেন, জনগণ তো সব শিরিকের পক্ষে, জনগণ আপনারে ক্ষমতা থেকে নামাই দিব, বেড়া দরকার নাই ক্ষমতায় থাকা, আমাদের এটা দরকার, ওই বাইতুল্লাহ ভাঙ্গি ফেলুক, আমাদের লাভ দরকার, তোমার ক্ষমতা রাখার দরকার না, আমাদের এই শিরিকের আস্তানা রক্ষা করা দরকার। এই জন্য আগে শর্ত হইল খেলাফতের, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই জন্য নবী রাসূলরা ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা ক্ষমতা দিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। কেন নেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিবেন, নেওয়ার পরে প্রধানমন্ত্রী হইব আবু জাহেল, আল্লাহ রসুল রাষ্ট্রপতি, আবু জাহেল ধরেন প্রধানমন্ত্রী, আর তারপরে আরেকজন উতবা সাহেবা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন অমুক হইব। তো এদেরকে দিয়ে তো আল্লাহর দিন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল দাওয়াতের পদ্ধতি বেছে নিয়েছেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে, তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আসবে। এটাই যে সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ পাকের ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দুইবার তাকে দিয়ে বলছেন, তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবে। খেলাফত বান্দা চাইলে হবে না, আল্লাহ দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে দান করতে হবে। তো দানটা কখন দিবেন? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। এটা লা ইলাহা ইল্লাল্লাহর আসার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর আসার হলো, যেই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ওই জাতির মধ্যে বিভিন্ন ধরনের নিয়ামত ঢেলে দিবেন। অসংখ্য নিয়ামত, আসমানের নিয়ামত, জমিনের নিয়ামত। এর জন্য দেখবেন পৃথিবীর যে দেশে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বুঝে, মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ পাক সেই জমিনে আপনার নিয়ামত ঢেলে দেন। এই যে একসময় সৌদি আরব, ধরেন আজ থেকে 300 বছর আগে, 200 বছর আগে কিচ্ছু ছিল না, মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতো। মরুভূমিতে আপনার ওট ছাগল এগুলা লালন পালন করতো, আর সাগরে মাছ ধরতো, এই বিভিন্ন কিছুর মাধ্যমে জীবনযাপন। যখনই সেখানে খেলাফত হয়েছে তাওহীদের ভিত্তিতে, তখন আল্লাহ পাক দেখেন অসংখ্য খনি খুলে দিছেন, আসমান জমিনের বিভিন্ন বরকত আল্লাহ পাক ঢেলে দিছেন। এখন হয়তো তারা আস্তে আস্তে আবার সরে যাইতেছে, এবং এটা সরবে, এটা স্বাভাবিক, এটাতে আশ্চর্যিত হওয়ার কিছু নাই। অনেকে সৌদি আরব নিয়ে ঘুম আসে না, নিজের দেশের চিন্তা নাই, সৌদি আরব খারাপ হয়ে যেতেছে এই চিন্তায় দেখবেন অনেকের ঘুম নাই, যে সবসময় খালি সৌদি আরবের সমালোচনা। সৌদি আরব খারাপ না হইলে কিয়ামতটা হবে কেমনে? কিয়ামতের আগে পৃথিবীতে একজনও তাওহীদওয়ালা থাকবে না, একজন তাওহীদওয়ালার উপরে কিয়ামত হবে না। যতদিন জমিনে একজন তাওহীদওয়ালা মুমিন থাকবে, এতদিন কিয়ামত হবে না। তো তাহলে সৌদি আরব যদি তাওহীদের উপরে থাকি যায়, তো কিয়ামত কেমনে হইব? তার অর্থ হইলো কিয়ামতের আগে সৌদি আরব তাওহীদ থেকে কি হবে? সরে যাবে, তারপরে যাই কিয়ামত হবে। এর আগে তো কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য এই মানে লা ইলাহা ইল্লাল্লাহর একটা প্রভাব হলো, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে বিভিন্ন রকমের বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে ঈমান আনার, জেনে বুঝে আমল করার, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকার, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।